লবণের প্যাকেট দিয়ে ইউনিক পিঠা, এটা খেতে যে যে মজা বলে বোঝানো যাবে না। আর এটা কিন্তু আমাদের হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আমি শেয়ার করেছি। এটার নাম দিয়েছি আমি 1.5 প্যাঁচের পিঠা। যেহেতু জিলাপি 2.5 প্যাঁচ হয়, এটা কিন্তু 1.5 প্যাঁচের পিঠা আমি নাম দিয়েছি। তো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তালের রস নিয়েছি আমি 1 কাপ, আতপ চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, এখানে আমি কোরানো নারকেল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনাদের চয়েস মতো কম বেশি করে দিতে পারবেন। তো এখন আমি এটা ভালো করে মেখে নিব। আর এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন যে এটা খেতে কতটা মজা, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই পিঠার মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর লিকুইড দুধটা দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো যাই হোক, দুধটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে সুন্দর করে মেখে নেব। তো এখন আমি নিয়েছি হচ্ছে লবণের প্যাকেট। তো লবণটা আমি এখান থেকে বের করে নেওয়ার পর এক প্যাকেটের এক পাশের মুখটা কিন্তু আমি কেটে নিয়েছি। এরপরে যে ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে পিঠাটা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা বানানো কতটা সহজ। তো দেখতে পাচ্ছেন যে আমি কর্নারটা কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো পিঠার ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমার কাছে এটা সহজ মনে হয়েছিল, তাই হাতের সময় ছিল খুবই কম, সেই জন্য আমি এই পিঠার ডিজাইনটা করে নিয়েছি। তো যাই হোক, সুন্দর করে এই পিঠাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এক পাশটা একটু হয়ে যাওয়ার পর অপর পাশটা উল্টে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, লো মিডিয়ামে রাখতে হবে। তো এভাবেই আমি উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। আর এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজা। আর আমরা সবসময় একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে তালের বড়া। কিন্তু তাল দিয়েও যে এত সুন্দর একটা পিঠা হয়, সেটা কিন্তু অনেকেই আমরা জানি না। আর আপনারা ইচ্ছে করলে কিন্তু তালের রসের পরিবর্তে এখন যে পাকা আম পাওয়া যাচ্ছে, সেই পাকা আমটা দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো দেখেন আমার পিঠা কিন্তু হয়ে গেছে। তো বাকি পিঠাগুলো আমি এভাবে ভেজে নেব। আর আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে পিঠা। আমার বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না, কিন্তু এই পিঠাটা নাকি ওদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমার কাছেও কিন্তু খুব মজা লেগেছে। তো এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাগুলো কতটা লোভনীয়। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজা। একবার হলেও ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর সব সময় আমি আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।